আমার জানা মতে গাছ পছন্দ করেন না এমন কোনো মানুষ পাওয়াই যাবে না। তো নার্সারিতে চলে গেলাম। কালকে যেহেতু একটু ঘুরতে গিয়েছিলাম আর ঘুরতে ঘুরতেই নার্সারি পেয়ে গেলাম একটা, তাই নার্সারিতে ঢুকে পড়লাম। মন করলাম কি দু একটা যদি গাছ নেওয়া যায় আর কি। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আসলে খুবই শ্যাওলা পড়ছে, মানে পিছলা হয়ে গেছে। এর মধ্যে হাঁটাও অনেক বেশি কষ্ট। তারপরেও তো নিহাল গুড়গুড় গুড়গুড় করে চলে গেল। ওর কোনো ভয়ই লাগতেছে না, অথচ আমি নিজে হাঁটতে গেলে আমার প্রচুর পরিমাণে ভয় লাগতেছে। তো গাছগুলিতে আসলে বৃষ্টি পড়লে এমনিতে গাছ সুন্দর হয়ে থাকে, দেখতে ভালো লাগে। তারপরে যদি এভাবে ফুল ধরে থাকে তাহলে তো আসলে বেশি ভালোই লাগবে। তো যেহেতু একটু মেঘলা মেঘলা আবহাওয়া, আসলে সেভাবে ক্যামেরাতে আসতেছে না ভালো। তো এই যে কত সুন্দর লাগতেছে গাছপালা, আসলে এমনিতেই মন ভরে যায়। গাছপালা যদি আশেপাশে থাকে তাহলে মনটা আসলে ভালো লাগে। তো অনেকদিন ধরে ভাবছিলাম এই গাছটা নিবো আর কি। এটা মনে হয় সুপারি গাছ বলে নাকি, পান সুপারি গাছ এরকম কিছু একটা বলে। যাই হোক, ওই গাছটা নেওয়ার জন্য আসছিলাম। তারপরও দু একটা নিয়েছি, আরো অনেক গাছ নিয়েছি দু একটা। তো তারপরে নিয়ে আর কি বাসায় চলে যাব। তার আগে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আসলে নার্সারিটা অনেক সুন্দর। এই এলাকায় নার্সারিটার মধ্যে যে গাছগুলি পাওয়া যায় আশেপাশে সেরকম পাওয়া যায় না, আরো দু একটা আছে। তো ওইখানে যাওয়া হয়েছিল একদিন, আর এখানে আসলাম। এখানের গাছগুলো আমার কাছে বেশি ভালো লাগতেছে। যাই হোক, আর নিহাল এই যে গাছ পছন্দ করতেছে, আম্মু এটা নাও, আম্মু এটা নাও, মানে ও সাথে থাকলেই হয়, একদম পাগল করে দেবে। আসতিছো না কেন, দাঁড়ায় আছো কেন, মানে তার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি শেষ। গাছ কিভাবে দেখবো। এরপরে এর মধ্যে যে কি পরিমাণে মশা, মানে বৃষ্টি হয়েছে একদম, মানে মশাই ভরপুর, মশা কামড়ায় আমারে শেষ করে দিছে। আর এই গাছটার নাম কি আমি জানি না, তবে ফুলগুলো অনেক বেশি সুন্দর। আমাকে ফুল উঠায় দিচ্ছে, আম্মু তোমার জন্য ফুল উঠাইছি, মানে সব সময় ও আমাকে এটা ওটা করতেই থাকে। মানে ওর মুখের কথা শেষ হয় না, প্রচুর কথা বলতে পারে। ওর সাথে কথা বলতে গেলে মুখটা ব্যথা হয়ে যাবে যেন। সারা রাস্তা ধরে এটা কি ওটা কি বলতে বলতে আসছে, এখানে এসেও শুরু করছে এই ফুলের নাম কি, ওই ফুলের নাম কি। যাই হোক, নার্সারিটা দেখে একেবারে মনটা ভরে গেল। তারপরে গাছটা কিনে নিয়ে তারপরে বাসায় চলে যাব আর কি। তো এর মাঝখানে আবার এই গাছটা আমি পছন্দ করছিলাম, ওনাকে বললাম যে আপনি একটা বেছে ভালোটা দিবেন। এই জন্য, যেহেতু ওনারা গাছ বেশি চিনে এই জন্য বললাম। তো উনি একটা ভালো দেখে এই গাছ দিয়েছিল আমাকে। তারপরে আমরা রওনা হলাম। তাতে তো এভাবে হাঁটু পানি, মানে নামাই যাচ্ছে না এত পরিমাণে পানি, যেহেতু আমরা ভ্যান নিয়ে গিয়েছিলাম, আবার ওই ভ্যানে চলে এসেছি। তারপরে এসে স্বপ্নে একটু নামা লাগলো, কারণ বাবু এটা ওটা খাবে বলছিল। তো ওখানে নেমে বাবুর জন্য কিছু খাবারই নিয়েছি, বাড়তি কোনো কিছু নেওয়া হয় নাই। বড় ছেলের জন্য একটু নাগেটস নিলাম, তারপরে চলে আসলাম বাসাতে। বাসায় এসে বারান্দাতে গাছ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তারপরে চা বানালাম, চা চুলা দিয়ে গাছগুলো একটু রেখে দিয়ে তারপরে নাস্তাগুলো করছি। যাই হোক, তো আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।